আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। আমাদের একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে সেটা ইনভার্স আমরা কিভাবে বের করতে পারি সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। আচ্ছা, আমাদের এখানে এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে A ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এবং আমাদের বলা হইছে যে A ইনভার্স কত হবে সেটা বের করার জন্য। A ইনভার্স বের করার সময় আমাদের দুইটা জিনিস কাজে লাগবে। এক নাম্বারে হচ্ছে ডিটারমিনেন্ট আমাদের কাজে লাগবে। আর দুই নাম্বারে আমাদের হচ্ছে কোফ্যাক্টর কাজে লাগবে, কোফ্যাক্টর। তিন নাম্বার আরেকটা জিনিস কাজে লাগবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কারণ আমরা জানি একটা ফর্মুলা আছে A ইনভার্স ইকুয়াল হচ্ছে adjoint of A ম্যাট্রিক্স ডিভাইড বাই A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যে ভ্যালুটা সেটা দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে আমরা A ইনভার্স পাবো। এটা ছাড়াও আর অনেকভাবে A ইনভার্স বের করা যায়। আমরা বাকিগুলা পরবর্তী ক্লাসে দেখব। ডিটারমিনেন্ট অফ A যদি নট ইকুয়াল 0 হয় তাহলে আমরা A ইনভার্স বের করতে পারবো। কিন্তু ডিটারমিনেন্টটা যদি ইকুয়াল 0 হয়ে যায় তাহলে আমরা A ইনভার্স বের করতে পারবো না এবং আমরা লিখে দিব এই ম্যাট্রিক্সের A ইনভার্স বের করা পসিবল নয়। তাহলে আমরা যদি এখন ডিটারমিনেন্টটা বের করি, আমরা যদি এদিকে 3 ধরি তাহলে এটা বাদ এটা বাদ 0 ইন্টু -4 পুরোটাই 0 হবে, -15 থাকবে 5 ইন্টু 3। তাহলে আমরা এদিকে -15 দিব। তারপর আমরা কি জানি প্রথমটা প্লাস হয় তারপরটা মাইনাস তারপরটা প্লাস, তাহলে 4 এর সামনে হবে -4। তাহলে 4 ধরলে এটা বাদ চলে যাবে এটা বাদ চলে যাবে, থাকবে কত 1 3 2 4। তাহলে 1 ইন্টু -4 কত হবে -4 মাইনাস 2 ইন্টু 3 কত হবে -6। তাহলে -4 -6 ইকুয়াল কত হবে -10। তারপর আমরা -1 এর সামনে প্লাস আছে, আমরা যদি প্লাস দিই তারপর আবার -1 দিব, দেওয়ার পর এটা বাদ চলে যাবে এটা বাদ চলে যাবে, থাকবে কত 1025। তাহলে 1 ইন্টু 5 হবে 5 মাইনাস 2 ইন্টু 0 5 মাইনাস 0 পাবো আমরা। তারপরের লাইনে কত পাবো -45 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 40 পাবো। দেন -1 আর 5 কত হবে -5। তাহলে আমরা পাবো -45 আর -5। এটা আমরা এদিকে লিখি +40 লিখবো। দেন আমরা একটু ভেঙে ভেঙে করতে পারি 50 প্লাস 40 ইকুয়াল হবে -10। তাহলে এখান থেকে আমরা পাইছি ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল হবে -10। এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কি বের করা লাগবে সহগুণক বা কোফ্যাক্টর বের করা লাগবে। তোমরা ডিটারমিনেন্টের ক্লাসগুলো দেখে আসবা, তাহলে কোফ্যাক্টর কিভাবে বের করব সেটা তোমরা ইজিতেই বুঝতে পারবা। তাহলে আমরা জানি প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস, বাকিগুলো এভাবে হবে প্লাস মাইনাস প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন সি এর জন্য যদি আমরা কোফ্যাক্টর বের করি তাহলে আমরা এইভাবে দিব। আমরা কোফ্যাক্টর গুলোকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করতেছি। A11 ইকুয়াল হবে 3 ধরলে এটা বাদ থাকবে কত 0 ইন্টু -4 মাইনাস ওইটা। এখন 0 মাইনাস 3 পাতা কত হবে 15 হবে। তাহলে A11 ইকুয়াল আমরা পাবো -15। এরপর A12 প্রথম রো এর দ্বিতীয় কলাম। তাহলে A12 মানে 4 4 ধরলে এটা বাদ চলে যাবে, থাকবে কত থাকবে হচ্ছে 1 3 2 -4। তাহলে 1 ইন্টু -4 কত হবে -4, তারপর 2 ইন্টু 3। আর এই যে প্লাস মাইনাস সাইন যেগুলো আছে সেটা হচ্ছে তুমি যখন ধরবা তখন ইউজ করবা, বাকি ক্ষেত্রে দেখার কিন্তু দরকার নাই। এইদিকে একটা মাইনাস দেখো, এইদিকে 4 এর সামনে মাইনাস আছে এটা আমরা কাউন্ট করব। তো আমরা যে উপরে দিয়ে দিছি যেদিকে প্লাস মাইনাস এটা হচ্ছে আমরা দেখো যদি 3 ধরি তাহলে 3 এর উপরে প্লাস আছে, আবার যদি 1 ধরি 1 এর উপরে কি আছে মাইনাস আছে, তাহলে আমরা সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিব। আবার 2 এর সামনে প্লাস আছে তাহলে আমরা প্লাস সাইন দিব। কিন্তু কোনাকুনি গুণ টুন করার টাইমে তোমরা এই সাইনগুলো দেখবা না, জাস্ট নরমাল ভাবে গুণ করে সহগুণক বের করবা। তাহলে A1 আমরা পাবো 4 যদি বাদ হয়ে যায় তাহলে 1 ইন্টু -4 আমরা এদিকে পাবো -4 মাইনাস 3 দুগুণে কত হবে 6 হবে। তাহলে -4 -6 আমরা কত পাবো -10 পাবো। কিন্তু মানে A12 দেখো 12 মানে 4 4 এর সামনে একটা মাইনাস আছে, তাহলে এদিকে একটা মাইনাস সাইন হতো তোমরা দিয়ে দিবা a মাইনাস আর এদিকে -10, তাহলে কি হয়ে যাবে +10 হয়ে যাবে। এখন আমরা যদি A13 বের করি তাহলে দেখো -1 এর সামনে প্লাস আছে, তাহলে আমরা এদিকে প্লাস সাইন তো আছেই, এটা বাদ থাকবে হচ্ছে 1 ইন্টু 5 মাইনাস ওইটা। তাহলে A13 ইকুয়াল হবে 5 মাইনাস 0 ইকুয়াল হবে 5। তারপর আমরা যদি A21 বের করি, 21 যদি বের করি 1 ধরবো, 1 ধরলে এই কলাম এবং এই রো বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 4 -1 5 -4। তাহলে 4 দিয়ে যদি -4 কে গুণ করা হয় আমরা পাবো -16। তারপর মাইনাস 5 ইন্টু -1 কত হবে -5, আর এই মাইনাস +5 হয়ে যাবে, ইকুয়াল আমরা পাবো -11। কিন্তু ভাইয়া দেখো 1 এর সামনে কি ছিল মাইনাস ছিল, তাহলে আমরা এদিকে করার টাইমে সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিব, তাহলে a মাইনাস আর a -11 কি হয়ে যাবে +11 হয়ে যাবে। এখন আমরা যদি
2 বের করি, তাহলে দেখো 2 এর সামনে প্লাস সাইন আছে, তাহলে যদি 0 ধরি এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 3 ইন্টু -4। 3 4 কত হবে? -12। তাহলে 3 ইন্টু -4 দিয়ে হবে -12 মাইনাস 2 ইন্টু -1, তাহলে -2, আর এদিকে মাইনাস প্লাস হয়ে যাবে। 12 থেকে 2 বাদ দিলে কত থাকবে? -10 থাকবে। আর যেহেতু add 2 এটার সামনে প্লাস সাইন ছিল, তাহলে যেটা ছিল সেটাই থাকবে, -10 ই থাকবে। তারপর আমরা যদি add 2 3 বের করি, দেখো 2 3 সামনে কি আছে? উপরে মাইনাস সাইন আছে, আমরা আগেই মাইনাস সাইন দিয়ে দিব, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। -3 দিলে এটা বাদ, আর এটা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 3 4 2 5। তাহলে 3 ইন্টু 5 কত হবে? 15 হবে। এদিকে আমরা একটা ব্র্যাকেট দিব, মাইনাস কত হবে? 4 ইন্টু 2 8 হবে। তাহলে এদিকে হবে -8। তাহলে 15 থেকে যদি 8 বাদ দিই আমাদের থাকবে 7, আর সামনে যদি মাইনাস আছে তাহলে কত থাকবে? -7। এখন আমরা যদি add 3 1 বের করতে যাই, তাহলে দেখো 3 1 ধরলে 2 এর সামনে প্লাস আছে, তাহলে এদিকে প্লাস সাইন আমরা দিব, বা না দিলেও পারো। এটা বাদ চলে যাবে, আর এটা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 4 1 0 3। আর এই যে 3 এর উপরে মাইনাস আছে, 0 বাই প্লাস আছে, এগুলো আমরা যখন গুণ করার টাইমে কাউন্ট করব না। আমরা যখন add 2 1 add 2 2 add 2 3 বের করতে যাই তখন কাউন্ট করব সামনে কি সাইন আছে। তাহলে 4 ইনটু 3 কত হবে? 12 হবে, -0। তাহলে add 3 1 ইকুয়াল কি হবে? 12 থাকবে। আর এটা হচ্ছে +12। তারপর আমরা যদি add 3 2 বের করতে যাই, 3 2 বের করতে গেলে কি বাদ চলে যাবে? এটা বাদ চলে যাবে, আর এটা বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে 3 1 1 3। 3 ইনটু 3 কত হবে? 9 -1 হবে। আর এই যে 1 এর সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে 9 মাইনাস আর -1 কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। 9 +1। কিন্তু দেখো ভাইয়া 5 এর সামনে কি ছিল? মাইনাস ছিল, তাহলে আমরা এদিকে মাইনাস সাইন দিয়ে দিব, তাহলে হবে 3 2 ইকুয়াল -10। আমরা যদি এদিকে add 3 3 বের করি তাহলে কি হবে? এটা বাদ চলে যাবে, আর এটা বাদ চলে যাবে। আর 4 এর সামনে কি আছে? উপরে প্লাস সাইন আছে, তাহলে আমরা এদিকে প্লাস সাইন দিব। 3 ইনটু 0 হবে 0, মাইনাস 1 ইনটু 4 কত হবে? -4 হবে। তাহলে -4। তাহলে add 3 ইকুয়াল আমরা কত পাবো? -4 পাবো। এখন এই ভ্যালুগুলোকে নিয়ে সাজায় আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে a ইনভার্স বের করা। আর আমরা জানি a ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a ডিভাইড বাই a ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালুতে ডিভাইড করা লাগবে। তাহলে আমরা a ইনভার্স আমরা কি পাইছিলাম? ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল হচ্ছে -10। তাহলে আমরা এদিকে লিখবো 1 বাই -10। তারপর আমরা এদিকে অ্যাডজয়েন্ট a ম্যাট্রিক্সটা লিখবো। এদিকে যেটা দেয়া আছে এটা এদিকে লিখবা। লিখার পর তোমরা প্রত্যেকটা উপাদানকে 10 দিয়ে ভাগ করে দিবা। আর -10 দিয়ে ভাগ করা লাগবে, যেহেতু এদিকে -10 আছে। তাহলে -15 কে যদি আমরা -10 দিয়ে ভাগ করি আমরা এদিকে পাবো 3/2। -10 দিয়ে যদি আমরা 11 কে ভাগ করি তাহলে কত পাবো? -11/10 পাবো। তারপর 12 দিয়ে যদি আমরা -10 কে ভাগ করি আমরা পাবো -6/5। বাকি উপাদানগুলো আমরা এইভাবে ভাগ দিয়ে বের করে ফেলবো। আমাদের এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেটা থেকে আমরা প্রথমে বের করব ডিটারমিনেন্টের ভ্যালুটা। যদি ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হয়, পজিটিভ বা নেগেটিভ যে কোনো ভ্যালু হোক সমস্যা নাই। তারপর আমরা কি করব? অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। দেন আমরা অ্যাড জয়েন্ট এ ডিভাইড বাই এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে ভাগ করে দিব বা ডিভাইড করে দিব। তাহলে আমাদের কাজ শেষ, আমরা এ ইনভার্স পেয়ে যাব।